কথায় আছে মাছে ভাতে বাঙালি। বাঙালি কিন্তু শুধু মাছ ভাত না, মিষ্টিতেও কিন্তু কম যায় না। রসগোল্লা ঠিক যতটা জনপ্রিয়, ততটাই কিন্তু এই গোলাপজামও জনপ্রিয়। যারা মিষ্টি খেতে ভালোবাসো, আজকে রেসিপিটা তাদের জন্য। আজকে তোমাদের সাথে গোলাপজামের রেসিপি শেয়ার করব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। অঙ্কিতা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো বন্ধুরা, গোলাপজামের রেসিপি কিভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সাথে থাকো। প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিটের মতন গরম করে নেব। 2 মিনিট পরে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা যখন একটু গলে আসবে, দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে হাফ লিটার দুধ ব্যবহার করেছি। এখানে কিন্তু আমি লিকুইড দুধটা নিয়েছি, যে কোনো কোম্পানির দুধ নিলেই হবে। দুধটা দেওয়া হয়ে গেলে দুধটাকে অল্প করে আঁচ করে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতন আঁচ করে নেবার পরে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। সুজিটা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে কিন্তু একটু নাড়চাড় করে নেবো, যাতে সুজিটা দলা না পেকে যায়। সুজিটা কিন্তু আমি আলাদা করে ভাজিনি, কাঁচা সুজিটাই কিন্তু দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়চাড় করে নিচ্ছি। একটু সময় লাগবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে কিন্তু তলাটা লেগে যাবে, আর তলাটা পুড়ে গেলে কিন্তু একদমই মিষ্টিটা ভালো হবে না। লো ফ্লেমে রেখে আস্তে আস্তে নাড়চাড় করে নেবার পরে এরকম করে একটুখানি মাখা মাখা হয়ে আসবে। মাখা মাখা হয়ে আসলে তখনই গ্যাসটা বন্ধ করে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। একটুখানি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। একদম বেশি ঠান্ডা করলে কিন্তু হবে না। হালকা ঠান্ডা যখন হয়ে আসবে, একটু গরম গরম কিন্তু থাকতে হবে। তারপরে কিন্তু আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। যেভাবে আমরা আটা মাখি সেভাবেই কিন্তু ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেবার পরে এবার আমি লেচি বার করে নেব। মাখতে সময় লাগবে 5 থেকে 6 মিনিটের মতন। ভালো করে মেখে নেওয়ার পরে আমি এবার লেচিটা বার করে নিচ্ছি। যে যেরকম সাইজের রাখতে চাইছো গোলাপজামটা, সেরকম সাইজের কিন্তু লেচি কেটে নেবে। আমি একটু মিডিয়াম সাইজের রাখছি, খুব ছোটও করছি না, খুব বড়ও করছি না। অল্প অল্প করে লেচি কেটে নিয়ে 2 হাতের তালুর মধ্যে দিয়ে গোল গোল করে শেপ করে নিচ্ছি। গোল গোল করা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। ঠিক এভাবে গোল গোল করে তৈরি করে নেব বাকিগুলো। আপনারা এটা কিন্তু মাখাটা ফ্রিজে কিন্তু 3 থেকে 4 দিনের মতন রাখতে পারেন স্টোর করে। যখন ইচ্ছা হবে ভেজে নিতে পারেন গোলাপজামের জন্য। আর যারা একবারই তৈরি করে নিতে চাইছেন, তারা একবারই তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাকে একটু নাড়চাড় করে নিচ্ছি। চিনিটাকে নাড়চাড় করছি তার কারণ চিনিটা কিন্তু কালার আসার জন্য। যারা কালার চাইছেন না, তারা কিন্তু চিনিটা দেওয়ার পরে জল দিয়ে দিতে পারেন। আমি চিনিটা একটু নাড়চাড় করে নিয়েছি। 1 থেকে 1.5 মিনিটের মতন লো ফ্লেমে রেখে নাড়চাড় করার পরে এখানে আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে জল দিচ্ছি হাফ লিটারের মতন। জলটা দেওয়া হয়ে গেলে ভালো করে এটাকে কিন্তু আমি চিনির সাথে জলের মধ্যে মিশিয়ে নিয়ে জলটাকে ফুটিয়ে নেব। খুন্তি দিয়ে চিনিটাকে ভালো করে নাড়চাড় করার পরে দিয়ে দিচ্ছি 3টে গোটা এলাচ। এলাচটাকে একটু চিড়ে নিয়েছি। এবারে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। হাফ লিটার জলটা যখন 2.5 ml হয়ে আসবে, তখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার একটু ভালো করে গরম করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। মিডিয়াম ফ্লেমে রেখে গরম করার পরে যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসবে, তখন কিন্তু এক এক করে গোলাপজামগুলোকে দিয়ে দেবো। খুব বেশি দেবো না, তাহলে কিন্তু একটার সাথে আর একটা লেগে যাবে, তোলার সময় কিন্তু ভেঙে যাবে। তার জন্য আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়চাড় করে ভেজে নেব। একদম ভালো করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে, ঠিক এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে, তখন কিন্তু নাড়চাড় করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি তুলে নেব। রেডি হয়ে গেছে গোলাপজামটা। এখন তেল ঝরিয়ে নিয়ে রেখে দেবো। বাকি যে গোলাপজামগুলো আমি রেখেছিলাম, সেগুলো ঠিক একই রকমভাবে কড়াইতে এক এক করে দিয়ে নাড়চাড় করে ভেজে নেব। ভাজতে খুব বেশি সময় লাগবে না, 7 থেকে 8 মিনিটের মতন সময় লাগবে। অবশ্যই কিন্তু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখবেন না, মিডিয়াম ফ্লেমেই রাখলে হবে। এবার যে রসটা আমি রেখেছিলাম, রসটা কিন্তু ঠান্ডা হলে হবে না। যদিও বা ঠান্ডা হয়ে যায়, তাহলে কিন্তু একটু গরম করে নেবেন। ঠিক গরম গরম রসের মধ্যে এই গরম গরম গোলাপজামটাকে দিয়ে চামচ দিয়ে নাড়চাড় করে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য।
ঢাকাও খোলার পরে রেডি হয়ে গেছে আমাদের গোলাপজাম। এখন আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। তো দেখতে তো পারলে বন্ধুরা, খুব কম সময়ে তৈরি হয়ে গেল এই গোলাপজামের রেসিপিটা। কারা কারা মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলে যারা নতুন আছো বা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরকম আরও টেস্টি মজাদার রেসিপির ভিডিও নোটিফিকেশান যদি সবার আগে পেতে চান, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।